নানা ভাই, এই নাও, মুড়ি খেয়ে পানি খাও। বড্ড ক্লান্ত দেখাচ্ছে তোমাকে, মুখটা শুকনো কেন? কি হয়েছে? স্কুল ঘরটার কাছে গিয়েছিলাম, কিন্তু কিন্তু কি? মায়ের দেখা পেলে না, তাই তো? আমার মা মারা গেছে প্রায় 15 বছর আগে। মৃত মানুষ কি করে দেখা করবে তোমার সাথে? ও মারা যাওয়ার আগে কথা দিয়েছিল তো ওই স্কুল ঘর আগলে থাকবে। গ্রামের লোকেরা ওর ভয়ে ওদিকে কেউ যায় না, জানিস? সবাই বলে গোধূলিতে নাকি ওর ছায়া দেখা যায়। লোকের কথায় কান দিয়ে কি হবে বলো তো? তারা তো কত কথা বলে। এখন এগুলো খেয়ে নাও। তুইও হয়েছিস একদম তোর মায়েরই মতোই। তোর মাও ঠিক এমন করেই বকতো। সব শেষ হয়ে গেল। সন্তানের লাশ যে বাবার কাছে কত বড় বোঝা, তা যে বাবা না হারায় সে বুঝবে না। কত ব্যথা নানা ভাই। মা হারানো অনাথ সন্তানের চেয়েও কি বেশি? আরে তোমরা এসে গেছো? তা কোনো খবর দিয়ে আসবে তো? কিছুই তো জানালে না। আসলে সব গুছিয়ে আসতে একটু সময় লাগলো। আপনাকে তো সব বলাই আছে। আমরা শুটকি আর নদীর তাজা মাছ নিয়ে ব্যবসা করব। তবে হীরাধন বাবু, আমাদের কিন্তু বেশ বড় একটা জায়গার প্রয়োজন। দেখুন, ঠিকমতো জায়গা না পেলে জাকিয়ে বসা যাবে না, আর আমরা পয়সা দেব। তাহলে অসুবিধা হয় এমন জায়গায় তো থাকবো না। তোমরা কেন এত ভাবছো আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি তোমাদের জন্য আমাদের ওই ভাঙা স্কুলটা বরাদ্দ করেছি। জায়গাটা বেশ বড়, ওদিকে কেউ যায় না, মাছের গন্ধ নিয়েও ঝামেলা হবে না। তা বেশ, তাহলে কাল থেকে আমরা আমাদের কাজে লেগে পড়ি। তা বেশ, তবে এই যে নিন, পুরোটাই আছে, ধার বাকি রাখতে চাই না। এখনো ঘুম আসনি? কি হয়েছে তুলি? তোর কি মন খারাপ? কিছু হয়তো আবার ঘটতে চলেছে নানা। এর আগেও কিছু ঘটার আগে আমার এমন লেগেছিল, তার ঠিক কয়েকদিন পরে সব কেমন যেন বদলে গেছে। মা মা আবার কিছু করবে না তো নানা? মা তো সবাইকে শাস্তি দেয়। মা কি আমাকে একটুও ভালোবাসতে পারে না? এমন কথা বলিস না তুলি। তোর মায়ের তো কষ্ট হয় একা থাকতে। আমি আর তুই তো তার প্রাণ ছিলাম। কিন্তু কেমন লাগছে তোর বাবু, আমাকে বল তো। আবার কেউ মরবে, কেউ আবার স্কুলটাকে নিয়ে কিছু করতে চাইছে মনে হয়। কিন্তু এত মৃত্যু যে আর সহ্য হয় না। আমাদের উচিত তাদের বাঁচানো। আমার মাকে সবাই কটু কথা বলে, আমার কি ভালো লাগে সেসব শুনে? আমরা কি করতে পারি বলতো? আমাদের সাথেও ইসেও দেখা করে না, কোনো কথাও বলে না। আমার মা কারো প্রাণ নেবে এটা তো মানতে পারবো না নানা। আমাদের বসে থাকলে চলবে না। মায়ের আত্মা শান্তি পায়নি, তাকে শান্ত করতে হবে। প্রতিশোধের এই খেলায় নিরীহ লোকের প্রাণ গেলে তার দায় কে নেবে? আমরা তো জানি আপনজন হারানোর কেমন বেদনা। বহুদিন তো কিছু ঘটেনি, তুই এসব ভাবিস না। এখন ঘুমিয়ে পড়, কাল সকালে তো আবার বেরোতে হবে নাকি? তুমিও ঘুমিয়ে পড়ো নানা। এত লেখাপড়া করে কি হবে? তোর মা তো লেখাপড়া করেই মরলো। লেখাপড়া না জানলে আরো 2 দিন বেশি বাঁচতে পারতো। শিয়ালের মতো 100 বছর বাঁচার চেয়ে সিংহের মতো একদিন বাঁচাও গর্ভের। বাপরে, এ দেখি ছোট সাপের বড় বিষ। হবে নাই বা কেন?
যেমন মা তেমন তার মেয়ে, বেঁচে থাকতে জ্বালিয়েছে, আবার মরেও শান্তি দিচ্ছে না, জ্বালিয়ে গেল একেবারে। একই ভাঙা এক স্কুল, তারপরও আজই কেন দেওয়ালটা ভেঙে পড়লো বলো তো? শুভ কাজে এমন বাধা পড়াটা কি ঠিক হলো? আরে তুমি একটু থামো তো, ব্যবসাটা একটু জাকিয়ে বসতে পারলে জীবন ধন্য। এই নির্জনে মাছ আর শুটকির সাথে কি কি হতে পারে তা কে দেখতে আসবে? লাভই লাভ হবে, বুঝলে? তবুও কানা ঘুষো যা শুনলাম, জায়গাটা নাকি ভালো নয়, বুঝলে তেনাদের। লোকের কথা কানে নিতে নেই, নিজের কাজে মন দাও। তবে একটু হীরাধন বাবুর ওপর নজর রাখতে হবে। লোকটাকে আমার সুবিধের মনে হয়নি। এই অঞ্চলের এমন কোনো খারাপ কাজ নেই যা ওই লোকটা করে না, আমি তো এত শুনেছি। আমি কি তোমাদের সাথে একটু কথা বলতে পারি বাবা? আপনি কি মাছ নিতে এসেছেন? কি মাছ চাই বলুন? আমি কিছুই নেব না বাবা, তোমরা এখান থেকে চলে যাও, নয়তো তোমাদের বিপদ হবে। তোমরা এখানে থেকো না, গোধূলি এলে ও আসবে। চাচা মনে হয় পাগল হয়ে গেছে, কি আজে বাজে কথা বলছেন। অনেক ঝামেলায় আছি, এখন এখান থেকে চলে যান। তোমাদের জীবন বিপদে আছে, তোমরা অকালে চলে গিয়ে ওর ওপর দায় চাপাতে পারবে না। কার উপর? কে মারবে আমাদের? আমাদের মেয়ে ঐশী ওই স্কুলে ছোট বাচ্চাদের লেখাপড়া করাতো। ওই জায়গাটা আমার বাবার ছিল, কিন্তু একদিন হীরাধন বলল ওটা ওর জায়গায়, এখানে স্কুল হবে না। ও জমির নকল কাগজও দেখালো, সবাই তা বিশ্বাস করলো। প্রমাণ পেলে তো বিশ্বাস করবে। তা আমাদের কে মারবে, আপনি না আপনার মেয়ে ঐশী? অবশ্য মেয়েদের হাতে মার খেতে ভালোই লাগবে, কি বলিস? এসে গেছে, ও এসে গেছে, ও সব শেষ করে দেবে। আমার কথা মানো, ওইখান থেকে চলে যাও। ওই হীরাধন অন্যায় করেছে, আমাদের সব কিছু কেড়ে নিয়েছে, আমার মেয়েকেও হত্যা করেছে। এই প্রচণ্ড গরমে আপনার পেট গরম হয়েছে, ভুলভাল না বকে এখান থেকে চলে যান, যত সব পাগল ছাগল। আমার কথা মানো, তোমাদের বিপদ হবে। সেটা আমরা বুঝবো, আপনি নিজেকে নিয়ে ভাবুন। ওই বুড়ো ওখানে কি করছিল? এতদিন তোর অপেক্ষা করছিলাম, সবাই রক্তের দাম মিটিয়েছে, এবার তোর পালা। আমি তো প্রতিশোধ নিয়েই ছাড়বো, আমি কাউকে ছাড়বো না। এই জমি, এই স্কুল সব আমার, এটা দখল তো কেউ করতে পারবে না। কে কে তুমি? যাও যাও যাও, চলে যাও। মাত্র 15 বছর, রক্তের চিহ্ন এখনো মুছে যায়নি, এরই মধ্যে সব ভুলে গেলি। আজ তোর মরণ আর আমার আনন্দ। কি হয়েছে নানা? তোমাকে এমন কেন দেখাচ্ছে? ওরা আমার কথা শুনলো না, ওরা আমাকে তাড়িয়ে নিজেদের বিপদ ডেকে নিয়ে এলো। কারা? স্কুল ঘরে ব্যবসা করতে এসেছে ওরা, কিন্তু আমি তো সব জানি, ওরা মানলো না আমার কথা। ও
ওরা অবুঝ, কিন্তু আমাদের তো উচিত তাদের বোঝানো। কি করে বাঁচাবো? গ্রামের শেষ বটগাছের নিচে এক তান্ত্রিক বাবা এসেছে, উনি হয়তো সাহায্য করতে পারবে। চলো না নানা, তুমি আর আমি মিলে একটিবার সেখানে যাই। চল তবে, কিন্তু উনি কি আমাদের সাহায্য করবেন? গ্রামের লোকেরাই যেখানে আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সেখানে উনি তো... তান্ত্রিক বাবা কি বলেছে জানো? বলেছে যদি তুমি সঠিক হও, কেউ তোমার সাথে না থাকলেও একলা চলো। আমাদের তো কোনো ভুলই নেই নানা, তবু আমরা শাস্তি পাচ্ছি। এই কেমন শাস্তি যা 15 বছরেও ক্ষমা পাওয়া যায় না? আর যেখানে নিজের কেউ নেই, সেখানে পর মানুষও ভালো। তুই কত বড় হয়ে গেছিস, চল চল, তুই যেখানে বলবি তোকে নিয়ে আমি সেখানেই যাবো। এসব কি হচ্ছে? চলো চলো চলো, সবাই পালাও। পালানোর কোনো পথ নেই, চারিদিকে আধার, তার উপর কিসে যেন আটকে যাচ্ছি। তোকে তো বলেছিলাম স্কুলের দিকে নজর না দিতে। এখানে বাচ্চারা লেখাপড়া করবে। স্কুলের মতো পবিত্র জায়গা নিয়ে ব্যবসায় নামিস না। আর তুই আমাকে নির্মম এক মৃত্যু দিলে। পাপের খরা পূর্ণ হলে দুনিয়াতেই তার সাজা পেতে হয়। আজ তুই মরবি, ভয়ঙ্কর এক মৃত্যু হবে তোর। আমাকে তুই মারতে পারবি না, আমার কাছে সুতো আছে। এই সুতোয় কোনো আত্মা আমাকে ছুঁতেও পারবে না। আমার এত কাছে এসেও আমি তোকে আজ প্রাণ নিয়ে তো যেতে দেব না। মরার পর ফিরে আসতে গেলি কেন? তোকে বন্দি করতে আমি যা যা দরকার সব করব। তোর কোনো অস্তিত্ব থাকবে না, তোর বাবা মেয়ে সব মরবে। সব শেষ হয়ে গেল। হাই হাই, এবার কি হবে? না 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 না, আমি মরবো না, আমি মরতে চাই না। পাপের খাড়া থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ না। আমাদের ছেড়ে দাও। আমাদের যেতে দাও, আমরা তো কোনো অন্যায় করিনি। আমার বাবাকে পাগল বলেছ, বিদ্রোহ করেছ, এই পাপীর সাথে হাত মিলিয়ে এখানে এসেছ। একই সাথে এসে আলাদা ফল তো হতে পারে না। আসুন আসুন, ওরা এখানেই ছিল, কিন্তু সব গেল কোথায়? এখানে তো কিছুই নেই। ওর শিকার করে নিয়েছে, ওর প্রতিশোধ পূর্ণ হয়ে গেছে, কিন্তু ওর আত্মার মুক্তি মেলেনি। ওকে কি করে মুক্তি দেওয়া যাবে? আমার মেয়েটি কেন শান্তি পাচ্ছে না বাবা? এমন কিছু আছে যার কারণে ওর মুক্তি হয়নি। কি আছে? ওর প্রিয় কোনো কিছু, বা ওর রক্ত মিশে আছে এমন কিছু। মুছো না ওটা। এই স্কুল আর জমি আমি কোনো পাপীদের দখল করতে দেব না। আমি প্রাণ দিয়ে আগলে রাখতে চেয়েছিলাম, তাই ওরা আমার প্রাণটাই নিয়ে নিয়েছে। আমি আজ কারো মেয়ে, মা কিংবা কোনো শিক্ষিকা নই। আমি আত্মা। আমার শেষ চিহ্ন মুছে দিও না। মরে গেলে আত্মার মুক্তি হবে, এটাই নিয়ম। তোমাকেও চলে যেতে হবে। তোমার প্রতিশোধ শেষ হয়ে গেছে, তুমি চলে যাও। তোমার রক্ত চিহ্ন আমি মুছে দিচ্ছি।
তাহলে আমার জীবনের বিনিময়ে আমি কি পেলাম? পাওয়া আর না পাওয়া নিয়েই জীবন। তুমি চলে যাও, মুক্তি নিয়ে তুমি চলে যাও। মা, মা গো, তুমি চলে যাও মা। তোমার গোধূলির রক্ত চিহ্ন মুছে দিয়ে চলে যাও। আমরা ঠিক গুছিয়ে নেব, কিন্তু তোমাকে আত্মা হয়ে এখানে বন্দি থাকতে দিব না। বেশ, আমি চলে যাব। মা, মা, আমার মা। কাঁদিস না তুলি, ওই যে আজ শান্তি পেল। আমাদের আর কেউ কটু কথা বলতে পারবে না, কিন্তু ওর অপূর্ণ ইচ্ছে তোকে পূরণ করতে হবে। এই স্কুলটা আবার নতুন করে শুরু করতে হবে। আমি হব নতুন স্কুলের শিক্ষিকা। আমার মায়ের মতো আমিও সবাইকে পড়াবো। আমার মা খুনি আত্মা আর কেউ বলতে পারবে না। আমার কাজ শেষ, আমি এখন চলি। তোমরা সুখে শান্তিতে দিন কাটাও, সব সুন্দর হোক।